ছড়ানো শুধু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আজকে আমি ব্লগটা একটু দেরি করে শুরু করেছি। সকালবেলার আমার নিত্যদিনের যে কাজগুলো সেগুলো সব সেরে তারপর ছেলের জন্য খাবার বানাতে বানাতেই শুরু করলাম ব্লগটা। প্রত্যেকদিনই দেখলে বুবলাকে আমি ভাত করে দিচ্ছিলাম, কিন্তু আজকে বললাম যেহেতু আজকে কম্পিউটার পরীক্ষা আছে, আজকে 2 ঘন্টার পরীক্ষা আছে, তো আগেই চলে আসবে, সেই জন্য আজকে বললাম যে তুই পরোটা খেয়ে যা। তো জানো তো আমি এটা জানতাম না যে গোল গোল রুটি পরীক্ষার সময় খেয়ে যেতে নেই। আজকাল তো ইউটিউবে অনেক জ্যোতিষ বাবাদের কথার মতো, মানে কথা শুনলেই হলো আর কি, মানে একটা কোনো সার্চ করলেই হাজার হাজার জ্যোতিষরা চলে আসবে। তো সেখানে একজনাকার দেখেছিলাম যে গোল গোল রুটি খেয়ে পরীক্ষা দিতে যেতে নেই। তো তার জন্য না আমি ট্রায়াঙ্গেল করে পরোটা ভেজে দিলাম। তাছাড়া বুবলা কিন্তু এরকম পরোটা খেতে খুব ভালোবাসে। আগেকার দিনে কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল করেই পরোটা করা হতো, তখন কিন্তু গোল পরোটা বা লম্বা পরোটা কেউ খেত না। পরোটা মানে এইভাবে। কিন্তু এটা একটু বেলার ঝামেলার জন্য না এটা আমি আজকাল আর বানাই না। নর্মাল রুটি করে তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে দিই পরোটার মতো করে। কিন্তু সেটার থেকে না এটা খেতে বেশি ভালো হয়, যেহেতু ভাঁজ দিয়ে দিয়ে এই পরোটাটা বেলা হয়। তো সেই কারণের জন্য জানো এটা অনেকক্ষণ নরম থাকে। মানে তোমার টিফিনেও যদি কোথাও নিয়ে যাও তাহলেও কিন্তু তুমি যতক্ষণই পরে খাবে এটা বেশ নরম থাকে। তো রাত্রে আলু বেগুনের একটু ভাজা ভাজা করে নতুনত্ব একটা সবজি বানিয়েছিলাম, বুঝলে? তো সেটা দিয়ে বুবলাকে পরোটাটা খেতে দিয়ে দিলাম। আর এদিকে বুবলার বাবাও রেডি হয়ে গেছে, ওকেও টিফিন প্যাক করে দিয়েছি একই জিনিস। তো এখন দেখো ডিউটি চলে যাচ্ছে আর মা বসে গেছে এখানে সবজি পাতি কাটতে। জাগে ব্রত কথা কার চোখ থেকে হঠাৎ অযথা খুঁজে ফেরে প্রেম মনে মুক্তর ঘরে থেকে দূরে অচেনা বাসর। ও ভূমি পুকুর, ভূমি পুকুর। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন বুবলাকে স্কুলে দিয়ে আসি। এই বুবলাকে স্কুলে দিতে যাওয়া আর স্কুল থেকে নিতে যাওয়া এই দুটোর সময় কিন্তু আমি বেশ এনজয় করি। কারণ সারাদিন তো বাড়িতে ঘরের কাজ নিয়ে থাকি, এই দুটো সময় একটু বেরোতে পাই না। আমার বাড়ি থেকে বেরোনো কোনো বারণ নেই। আসলে কি বলতো, আমি নিজেই সময় করে উঠতে পারি না। আমার সংসারের কাজগুলো এমনভাবে সাজানো গোছানো যে আমি কিছু করেই উঠতে পারি না। এক্সট্রা করে যেদিন করি সেদিন ঘরের কিন্তু কোনো একটা কাজ বাদ দিয়ে তবেই করতে হয়। যাই হোক, স্কুল থেকে দিয়ে চলে এসেছি, তারপর টুকটাক রান্না করছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, ডিমের ঝোল আর ভাত করব প্রথমে মনে করেছিলাম। তারপর মনে হলো না, একটু শিম বুবলার বাবা কয়েকটা বাগান থেকে তুলে নিয়ে এসেছে, ওই 4-5টা মতো। ওই শিমটা ভাজতে বলেছিল, তো শিম ভাজা করব। তারপর মনে পড়লো কদিন ধরে তিলের বড়া করব করব করে করাই হয়নি। তো আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে তিল বেটে নিলাম। মায়ের জন্য একটা নিরামিষ নুন দিয়ে আগে ভেজে তুলে রাখলাম, তারপর কিন্তু আমি এগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে করলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। একটা সবজি দিয়ে পাঁচমিশালি টক হয়, ওই পূর্ব বর্ধমান, তারপর তোমার মুর্শিদাবাদ ওই দিকের একদম পুরো ফেমাস টক। ওদের তো তোমাদেরকে বলেইছি, বিয়ে পৈতে বাড়িতেও ওই সবজি দিয়ে মাছ দিয়ে টকটা হবেই হবে। তো আমার দিদা তো মাছটা খেত না, নিরামিষ করে সবজি দিয়ে টক হতো। তো ওই টক দিয়ে তিলের বড়া দিয়ে ভাত খেতে দিদা খুব পছন্দ করতো। আর দিদাই বলেছিল এরকম করে টক মেখে তিলের বড়া দিয়ে খা, দেখ খেতে খুব ভালো লাগবে। তখন থেকে কিন্তু আমার এই তিলের বড়াটা ভীষণ প্রিয়। তারপর যদি পেঁয়াজ দিয়ে করা হয় তাহলে তো খেতে অসাধারণ লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও হয়ে গেছে, বুবলাকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর আসার পরেই দেখো এখানে চলে এসেছে হরেক মাল। আর হরেক মালের জিনিস কিনতে কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। ছোট থেকে বড় সব কিছু জিনিসের দাম কিন্তু এখানে 20 টাকা করে। আগে তো 5 টাকার হরেক মাল আসতো বুবলা যখন ছোট ছিল, আর বুবলা দৌড়ে 5 টাকা 5 টাকা করে বেরিয়ে যেত। শুনতে 20 টাকার হরেক মাল, বাজার হলো 150-200 টাকার। এই হয় বুঝলে, 10 টাকা 20 টাকা করতে করতে টান টান। চলো দেখি কি কি নিয়েছি। ঘরে না বাথরুমের কাছে? হ্যাঁ, একটা মশলাদানি, সব 20 টাকা করে। কি সুন্দর, এইগুলো সব থেকে বেশি ভালো লাগছে, প্লাস্টিকের। 20 টাকা করে না, দুটো না, এইটা একটা বাথরুমের সামনে দেবো। এইটা? হ্যাঁ হ্যাঁ, আর এই দুটো ঠাকুমা নিবে, একটা উপরে দেবে একটা ঘরে দেবে। এই 3টে পাপোশ আর এগুলো। এটা বাথরুমের সামনে এমনি থাকবে? হ্যাঁ, ভালো লাগে। আপাতত এখানে থাকলো এটা।
হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 4:30, রেডি হয়ে নিচ্ছি, জাস্ট এমনি একটু বাজারে যাচ্ছি। বুবলার পরীক্ষা করে অনেক টেনশনে কাটছিল, আর একটা পরীক্ষা বাকি আছে, সেই জন্য তো এখন বাজারে চলে এসেছি, আর এসেই একদম দেখে নিয়েছি হচ্ছে কুল, অনেকটা কুল নিলাম, কুলের আচার করব। জানো ছোটোবেলাতে আমি কুলের আচার করা কার কাছে শিখেছিলাম, যেদিন আচারটা করব সেই দিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো দোকানে সব সামনাসামনি রাখা আছে রং বেরঙের রং, কারণ হোলি তো এসেই গেছে, তো আমরা কিন্তু আবিরও নিয়ে নিয়েছি। তারপর দেখো আমরা কিন্তু অনেকটা বেলা করে বেরিয়েছিলাম, কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। আজ অনেক বাজার করেছি টুকটাক করে, অত তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য তোমরা বুঝতে পারলে না। তো যাই হোক, অন্য একদিন শেয়ার করে দেবো যে কি কি কিনলাম না কিনলাম। তো দেখো এখন একদম রাত হয়ে গেছে, আর রাতের আসানসোলের কিন্তু একটা অন্যরকম অনুভূতি। আমার কিন্তু এরকম রাত্রে বাইকে করে আসতে ভীষণ ভালো লাগে, যদিও খুব ধুলো ওড়ে, আর ধুলো আমি একদম পছন্দ করি না, মানে একদম নিতেই পারি না, রোদ বলো ধুলো বলো, তবুও এই ব্যাপারটা বেশ ভালোই লাগে। চলে এসেছি। এখন বাজে হচ্ছে তোমার বাবা 7টা বাজছে, 4:45টায় গেছি, অনেক ঘোরা হলো আজকে। চলো বুলের জন্য মোমো এনেছি, ওকে বেড়ে দিই, আর আমাদের জন্য চপ নিয়ে এসেছি, চাটা করি খাই। এসেই তো রান্নাঘরে ঢুকে পড়েছি, যাই হোক চা জল খাবারের ব্যবস্থা করতে, আর বুবলার জন্য একটুখানি মোমো নিয়ে এসেছি। তো সেই মোমোটাই এখন দিচ্ছি। জানো আমরা আসানসোল থেকে কিছু আনিনি, তারপর হঠাৎ করে মনে পড়লো বুবলা তো ওয়েট করে থাকে, যেদিন আমি আর বুবলা বাবা বাজারে আসি, বুবলা বাড়িতে থাকে, সেদিন বুবলা অপেক্ষা করে থাকে আমরা কিছু নিয়ে যাব। তারপর আমরা আবার স্যান্ডেল মার্কেট গিয়েছিলাম, ওখান থেকে মোমো নিয়ে তারপর ফিরেছি, তার কারণের জন্য না এতটা দেরি হয়ে গেছে আমাদের। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যারা এখনো ভিডিওটাতে লাইক করনি তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তোমরা মোমো খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। আমি খেতে অতটা ভালোবাসি না, জানো তো, মানে ভালোবাসি না, মানে ভালো লাগে কিন্তু আমার খাওয়া বারণ আছে। তো বুবলার জন্য আনা হয়, ওখান থেকেই এক পিস খেয়ে নিই। এই দেখো আবিরগুলো কেমন লাগিয়ে দিয়েছে, দেখেছো? আবার কি করছিস? দেখে না, ভালো তো দিচ্ছিস, নাকের মধ্যে ঢুকিয়ে দিবি তুলোটা নাকি? এই জন্যই ছেলেপেলেকে পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে দুষ্টু বুদ্ধিগুলো সবকিছু আসে। এখন তো দেখো হোলি বাকি দিয়েছে, আমি এগুলো তো অ্যালার্জি আছে, এখন ধুতে হবে। উঠবে না, উঠছে না, আমিও দেখলাম। কেন রে? দেখো আবির কিন্তু কেমন রঙের মতো, দেখবে দেখো তা উঠছে না। তোকে তো ভালোই লাগছে টাকু মঙ্গল সিং এর মতো। ওই সবার আগে একটুখানি ভালো করে ফ্রেশ করে ফেস ওয়াশ করে নেবো। ওই দেখো তার জন্য পড়েছে, একটু উঠছে না, দেখো এই দেখো তো মুছিলাম, দেখো একটু উঠছে না। এগুলো রঙের মতো আবিরগুলো, ওই যে প্যাকেটিং আবিরগুলো সেন্টেড প্লেন হয় না, এখন রঙের মতনই। ও তাও এমনি ইয়ে কালারের থেকে ভালো। ওটা নষ্ট করছিস না, ওই স্প্রেটা মুভ স্প্রে, ওটা ব্যথাকে পড়ে গেছি, আমার ব্যথা করছে, ওখানে লাগাবো, তা ওখানে নষ্ট করছে। রুটি করব, পনিরের তরকারি করব, অনেক কাজ রয়েছে আজকে, সেরকম বিশেষ কিছু ভিডিওই করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে আজকে গেছে দিনটা না, যে কি বলবো। এই মা দেখ আমার ইয়ে চলে এলো বুবলা, এখানটাতে লেগে গেল ইয়েটা, ক্যামেরাটাতে দেখায়, দেখ আমি মুছলাম, জল নামলো। যেমন তাই নাকি? তো চলো একটু পরে আসি।